মানবে না, আল্লাহর বিধানের বাইরে যখন চলার চেষ্টা করবে, তো যে লোকটা মুমিন হবে সে লোকটা আল্লাহর আইনের, আল্লাহর দ্বীনের, আল্লাহর কোরআনের হেফাজত করনেওয়ালা হবে, আল্লাহর হুদুদের হেফাজত করনেওয়ালা হবে। তো এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই আটখানা গুণ যখন কোন মানুষের ভিতরে পাওয়া যাবে, যখন কোন মানুষের ভিতরে আটটি গুণ পাওয়া যাবে, বা জানাচ্ছেন আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, তুমি হচ্ছো মুমিন, হে মুমিন তোমার জন্য রয়েছে সুসংবাদ, তোমার জন্য রয়েছে সুসংবাদ। যখন এই আটখানা গুণ কোন মানুষের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলছেন বান্দা তোমার জন্য রয়েছে সুসংবাদ, তুমি আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো একটা আয়াতকে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আরো কয়েকটা গুণকে তুলে ধরছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে লোকটা মুমিন হবে, আজকে এতগুলো মানুষ বসে আছে, তো আমার আল্লাহ বলছেন যে সমস্ত মানুষেরা আল্লাহর বিধানকে শুনবে, আল্লাহর জিকির শুনবে, আল্লাহর কথাগুলো শুনবে, তো যে লোকটা মুমিন হবে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। জি, মুমিনকে আল্লাহর কথা যখন শুনবে, আল্লাহর বিধান যখন শুনবে, তো মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আজকে আমরা বলি আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে? আল্লাহর কথা শুনছি, জান্নাত জাহান্নামের কথা শুনছি, কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকেনি, তাহলে আপনি মুমিন হতে পারেননি। জি, যে লোকটা মুমিন হবে, আল্লাহ এক নম্বর গুণ এখানে তুলে ধরেছেন যে সে লোকটা আল্লাহর জিকির, আল্লাহর বিধানকে যখন শুনবে, আল্লাহর জাহান্নামের কথা যখন শুনবে, তো মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, সে লোকটা আল্লাহর ভয়ে কাঁদবে। এবার দ্বিতীয় নম্বর কি গুণ বলছেন আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলছেন যে লোকটা মুমিন হবে, সে লোকটা যখন কোরআনকে পড়বে, কোরআন যখন